নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের কাছে নিয়ে চলে এলাম আজকে ছোট্ট একটা রেসিপি, বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝোল। আমরা সব সময় কিন্তু পেঁয়াজ রসুন খাই, পেঁয়াজ রসুন ছাড়া আজকে শুধু বেগুন দিয়ে হালকা তেল মশলায় তোমাদের কাছে রান্নাটা দেখাবো। চলো আমি তাহলে তোমাদের সঙ্গে নিয়ে শেয়ার করি রান্নাটা। এবারে আমি মাছগুলোতে হলুদ নুন মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি হলুদ আর দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল। এবারে আমি মাখিয়ে নেব। সর্ষের তেল দিলাম এই কারণেই, মাছগুলো তাহলে ট্যাংরা মাছ তো খুব ফোটে, ট্যাংরা মাছ না যে কোনো মাছ, যে মাছে আঁশ নেই সেই মাছগুলোই কিন্তু খুব ফোটে, যার জন্য একটু তেল মাখিয়ে দিলাম, একটু কম ফুটবে। এদিকে কড়াই আমার গরম হয়ে গেছে, কড়াইয়ে আমি তেল দিয়ে দিচ্ছি। এবারে মাছগুলো দিয়ে দিচ্ছি। এবারে মাছগুলোকে আমি উল্টে নিচ্ছি। আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এবার আমি মাছগুলো তুলে নিচ্ছি। খুব সুন্দর হয়েছে কিন্তু মাছগুলো ভাজা। আর যে কটা আছে সে কটা দিয়ে দিলাম। এখানে আমার 400 গ্রাম মাছ আছে। সব কটা মাছ আমার ভাজা হয়ে গেছে, দেখো কত সুন্দর লাল লাল ভাজা হয়েছে কিন্তু। এদিকে কড়াইতে একটুখানি তেল আছে, আর একটু তেল দিচ্ছি। আমি বেগুন ভাজবো। বেগুন কটাও একটু হালকা হলুদ মাখিয়ে দিই। অল্প দিয়ে দিচ্ছি লবণ। বেগুন কটা আমি গ্যাসটা হাই ফ্লেমে একদম ভেজে নেবো তাড়াতাড়ি করে। দেখো বেগুনগুলো কিন্তু একদম লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এদিকে আমি একটা মশলা রেডি করব, তার জন্য একটা বাটি নিয়ে নিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনিয়ার গুঁড়ো, এই ছোট চামচের 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো নিচ্ছি, 1 চামচ নিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদ। এবারে জল দিয়ে আমি একটা বেটার বানিয়ে নেব। আমি কিন্তু পেঁয়াজ রসুন ছাড়া রান্না করছি। পেঁয়াজ রসুন কিন্তু সব সময় ভালো লাগে না খেতে, পেঁয়াজ রসুন ছাড়া একটু খেয়ে দেখবেন, খুবই ভালো হবে। আমি ফোড়নে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা 2 টুকরো করেছি, আর একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি কালো জিরে। কালো জিরেটা দিয়ে সঙ্গে সঙ্গে আমি মশলাটা যেটা করেছি দিয়ে দিই। দিয়ে দিলাম 3-4টে চেরা কাঁচা লঙ্কা। দিয়ে দিচ্ছি মশলা রাখা বাটিটা একটু ধুয়ে দিয়ে দিচ্ছি। আমি তেল কিন্তু আর বাড়তি দিইনি, বেগুন ভেজে যে তেলটা ছিল আমি সেই তেলটাই কিন্তু ফোড়ন দিয়ে মশলা কষাচ্ছি। টেস্টের জন্য হালকা একটু চিনি দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি গরম জল। আমি 4 কাপের মতো জল দিয়ে দিয়েছি। আমার একটা জিনিস ভুল হয়ে গেছে, কষানোর সময় আমি লবণটা দিইনি, লবণটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এবারে জালটা ফুটে উঠেছে, এবার আমি খানিকক্ষণ পর মাছগুলো দিয়ে দিচ্ছি। 2-3 মিনিট পরে মাছটা আমি দিয়ে দিচ্ছি কিন্তু। আবার 2-3 মিনিট পর ফিরে এলাম। এবার সে ভাজা বেগুনগুলো দিয়ে দেবো। বেগুনগুলো ভাজা হয়েই গেছে, সিদ্ধ হয়ে আছে, খুব সুন্দর ভাজা। তরকারি আমার হয়ে গেছে। এবারে আমি একটু আগে থেকে ভেজে রাখা জিরা ধনিয়া আছে ভাজা গুঁড়ো করা, সেটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটু ধনিয়া পাতা।
তরকারি আমার কমপ্লিট, আমি এই যে ঢেলে নিলাম। রেডি হয়ে গেল আমার বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝোল। একদম তেল মশলা কমে কিন্তু রান্নাটা করলাম আমি। আমার রান্নাটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার ইউটিউব চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে আমার একটু পাশে থেকো।